জি জি শিওর। জি জি। আসিফ ভাই, সাকিব আল হাসানের সাথে আপনার একটা ব্যক্তিগত পর্যায়ের সম্পর্ক আমরা বিভিন্ন সময় দেখেছি। গুড কমেন্টস অ্যাজ এ ক্রিকেটার সাকিব আল হাসানের ব্যাপারে আপনি সবসময় করেছেন এবং সেটা আমরা দেখেছি, কদিন আগেও মিডিয়া আমরা দেখেছি। তো আসিফ ভাই সাকিবকে নিয়ে যে আলোচনাগুলো করি, এখানে যারা আছে সবাই একই আলোচনা করে যে ক্রিকেটার সাকিবের অবদানকে অস্বীকার কেউ করি না, ক্রিকেট বোর্ডে যেই থাকুক না কেন। চট্টগ্রামে খেলা হচ্ছিল, সেখানটায় আমরা সবাই ছিলাম, মোটামুটি এখানে যারা আছে একটা বড় অংশ ছিল। তো সাকিবের ক্রিকেটার সাকিবের কিন্তু মানে কোনো স্পেশাল কোড পরা সাকিব না, ক্রিকেটার সাকিবের বাংলাদেশের জার্সি পরা পোস্টারগুলো ছিঁড়ে ফেলা হচ্ছে, পুলিশ ছিঁড়ছে। এটাকে কি আপনারা সাপোর্ট করেন কিনা? এক। দ্বিতীয় যেটা, সেটা হচ্ছে যে তারা বললো যে আইন শৃঙ্খলা রক্ষা করার জন্য সাকিবের পোস্টার ছেড়াটা খুব গুরুত্বপূর্ণ, কোড আছে পুলিশের, এবং বিসিবি নাকি তাদেরকে বলে নাই যে আসলে সাকিবের পোস্টার নিয়ে কেউ যদি ঢুকে এরকম ওই গ্যাঞ্জামটা হয়েছে, সেই ক্ষেত্রে তাদের ভূমিকা কি হবে, এটা কি বিসিবির ব্যর্থতা কিনা? থ্যাংক ইউ, আপনি অনেক ফেমাস মানুষ। ইনফ্যাক্ট এই সাকিব আল হাসান নিয়ে কথা বলার জন্য আমাদের বোর্ডে মিডিয়া ডিপার্টমেন্ট আছে। আর ছবি নিয়ে ঢুকবে কি না ঢুকবে বা যে ঘটনাগুলো ঘটেছে, আপনি যেভাবে প্রথম কোশ্চেনটা করলেন, সাকিবকে আমি চিনি খুব ছোটোবেলা থেকে, যখন সে বাংলাদেশ টিভি ঢুকে খেলে। তো ওই হিসাব থেকে আজকে 17-18 বছর তাকে আমি দেখি এবং তাকে চিনি এবং তাকে মূল্যায়ন করি একজন ক্রিকেটার হিসেবে। আর বাকিটা বলার জন্য ডিসিপ্লিনারি কমিটি আছে, তারা বুঝবে, তারা বলবে সাকিবের পোস্টে ঢুকবে কি ঢুকবে না। আপনাদের একটা প্রশ্ন আছে, আপনি একটু আগে বলছিলেন যে মানে পারফরম্যান্স গুরুত্বপূর্ণ, যখন ওই যে আয়ারল্যান্ড সিরিজের পরে আশরাফুল থাকবে কি থাকবে না এরকম একটা কথা বলা হচ্ছিল, এবং কিছুক্ষণ আগেই পাইলট ভাই বলেছে যে তখন আমরা আন্ডারডগ ছিলাম যখন আশরাফুল বড় ইনিংস খেলেছে, তারপর আমরা যখন হটডগ হলাম, এখন বাংলাদেশ খুব একটা ভালো খেলছে না। সো আপনারা যদি আশরাফুলের পারফরম্যান্স দেখেন যে আয়ারল্যান্ড সিরিজের পরে রাখবেন কি রাখবেন না, তাহলে মোহাম্মদ সালাউদ্দিনের পারফরম্যান্সটা আপনারা দেখছেন না কেন? গত এক বছরে তো বাংলাদেশ দারুণ ক্রিকেট খেলছে ব্যাটিং ওয়াইজ। আমাদের এই মুহূর্তে আইডেন্টিফাই করা হয়েছে যে আমাদের কোথায় এডিশনাল সাপোর্ট দরকার আমাদের টিমের। তো সেটা বিবেচনা করেই আমাদের মনে হয়েছে আমাদের ব্যাটিংয়ের ক্ষেত্রে এক্সট্রা সাপোর্ট দরকার এবং স্পেশালাইজড একজন ব্যাটিং কোচ দরকার টিমের সাথে এই মুহূর্তে। তো আয়ারল্যান্ড সিরিজটা পর্যন্ত এই সিদ্ধান্ত এসেছে, এরপরে আবার নেক্সট ওয়ার্ল্ড কাপের আগে বাদবাকি সিদ্ধান্ত নেওয়া হবে। এর আগে ব্যাটিংয়ের দায়িত্বে কে ছিল? সালদিন ভাই হেড কোচ, ওনারা দুইজনই সাপোর্ট দিচ্ছেন। স্পেশালিস্ট ব্যাটিং কোচ হিসাবে মোহাম্মদ আশরাফুল থাকবে। জি জি। নেক্সট জি বাপি। আপনারা যদি সাইকোলজি ব্যাপারটা একটু অস্বীকার করেন না, কিন্তু আপনি নিজেও স্বীকার করছেন যে আপনারা পর্যবেক্ষণ করেন। আপনাদের যিনি বোর্ড প্রেসিডেন্ট, তিনিও সাবেক ক্যাপ্টেন, তিনি একটা ইন্টারভিউতে বলেছেন যে এতদিন নাক গলায়নি, এখন নাক গলাবো। মানে আপনি এজ এ সাবেক ক্রিকেটার হিসেবে আপনি মনে করেন কিনা যে ন্যাশনাল টিমের দিক থেকে কেউসটা আছে, সেটা এই ধরনের কাজ আপনাদের পর্যবেক্ষণ করতে গেলে যদি এরকম নাক গলানো টাইপের কিছু হয়, তাহলে এটা আরো সমস্যাটা বৃদ্ধি করতে পারে। না, আপনি যেটা বলছেন নাক গলানো একটা বাজে ওয়ার্ড ইউজ করা, আমার কাছে মনে হয় দেখেন আমরা ফ্যামিলি মেম্বার, আমার কাছে মনে হয়। হ্যাঁ দেন বাংলাদেশ টিম, হ্যাঁ আমি বলছি না আমি বলি হ্যাঁ হ্যাঁ না বাজে বলতে আমি কোন সেন্সে বলছি যে ওই ওনার কোশ্চেনের কথা তো আমি বলছি, আমি কিন্তু অন্যজনের বলছি না। যে আমরা একটা পরিবার, আমরা বাংলাদেশ টিম রেজাল্ট করলে আমরা সবাই ভালো আনন্দ পাই, খারাপ খেলে সবার মন খারাপ করে, এটা সবাই পার্ট কিন্তু আমরা। তো এখন ধরেন বাংলাদেশ টিমে যেহেতু আমাদের একটা খেলাধুলার একটা ব্যাকগ্রাউন্ড ছিল, আমি মনে করি বা আমরা সবাই মনে করি, ওনারা সবাই বোর্ড মেম্বার তাই মনে করেন যে না আমরা একটু মনিটরিং করা যে আমাদের কোন কোন জায়গায় আরও বেশি মনোযোগী হওয়া উচিত, কোন কোন জায়গায় আমরা সাপোর্ট দেওয়া উচিত, সেই পরিপ্রেক্ষিতেই হয়তো এই আলাপ আলোচনাটা হয়েছে। যেমন আমাদেরকে যেমন আপনি জানেন যে বোর্ডের প্রত্যেকটা ডিপার্টমেন্ট ভাগ করেছে, কেন যে জায়গাগুলোতে এক্সপার্ট। তো আমরা আলটিমেটলি আমি তো ফাইন্যান্স আমি বুঝবো না বা অডিট আমি বুঝবো না, নর্মালি এটা সিম্পল একটা কথা, আমি তো ওই ব্যাকগ্রাউন্ড থেকে আসি নাই। তো যেহেতু ক্রিকেট ব্যাকগ্রাউন্ড থেকে আসছি, আমার মনে হয় ঠিক ওই জায়গাগুলোতে আমাদের একটু মনিটরিং করতে বলা হয়েছে। আচ্ছা, মতো করেই যে সাধারণ মানুষটা ক্রিকেটার হিসেবেই সাকিবকে মূল্যায়ন করে, সে কেন তার রেসপেক্ট পে করতে পারবে না? ক্রিকেটার হিসেবে যেই মানুষটা সাকিবকে মূল্যায়ন করে, কোনো পলিটিক্যাল পার্টির লোক না, ক্রিকেটার সাকিব। আমরা তো কখনো বলি না যে পলিটিক্যাল কোনো ইস্যু এখানে আছে বা পলিটিক্যাল কোনো এনভায়রনমেন্টের কারণে সাকিবের পোস্টটা ছেড়ে হচ্ছে বা সাকিবকে কোনো অ্যাপিয়ারেন্স দেওয়া হচ্ছে না। আপনাদের আয়োজনে কি ঘটনাটা ঘটছে? বিসিবির আয়োজনে দ্বিপাক্ষিক সিরিজে দেখেন আমাদের আয়োজন বলতে কি, আমাদের আয়োজন তো আপনিও সম্পৃক্ত আছেন না, আপনি তো মিডিয়া ফোকাস করছেন এখানে, এখানে আপনারও দায়িত্ব আছে, আপনারও ওইভাবে খোলাসা করো না। ওটা আপনি কি বলবেন সেটা আপনার ব্যাপার, কিন্তু আমাদের ইস্যু হচ্ছে এইটা আমরা প্রত্যেকটা ডিপার্টমেন্ট 25টা ডিরেক্টর কাজ করি বিভিন্ন ডিপার্টমেন্ট নিয়ে। তো সংশ্লিষ্ট ডিপার্টমেন্টের সাথে আপনি কথা বললে ভালো যে কেন এই ঘটনা ঘটছে, তাই না? আর সাকিবের বিষয়ে আমার যে সফট কর্নার যেটা, সেটা বাংলাদেশের কারণে ওর ব্র্যান্ড ভ্যালু এবং ও বাংলাদেশে একজন
নিঃসন্দেহে আমাদের ব্র্যান্ড বাংলাদেশ ক্রিকেটের, ওই আবেগ ওই ফিলিংসটা থেকে আমি সাকিবের ব্যক্তি কার্যক্রম আমি পছন্দ করছি না। সবাই একই কারণে। এক্স্যাক্টলি ওইটাই, আমি ওইটাই বলছি, আর কিছু না। আর ও পোস্টে ঢুকবে কি না ঢুকবে এটা আসলে ডিসিপ্লিনের কমিটির ইস্যুটা আমার না। আমজাদ ভাই আপনার সব ধরনের খেলার খবর পেতে সাবস্ক্রাইব করুন। সঙ্গে থাকুন খেলার পাতার।